দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আমার সামনে যে পেঁয়াজগুলো দেখছেন এটা পাবনার পেঁয়াজ। আজ সোমবারের হাট, ধুলারি হাট, 17ই মার্চ। দর্শক, আপনারা আজকে জানাবো আজ বাজার পরিস্থিতি, কিন্তু বাজার পরিস্থিতিটা এতটাই নিম্নমুখী যে পাবনার কৃষকরা আজ এখন বর্তমান হতাশায় ভুগছে। যে পেঁয়াজটা যে দামে তাদের বেচার কথা ছিল, এখন সেই বাজারটা কিন্তু তারা পাচ্ছে না। শুধু এটাই বলে রাখি, বর্তমান বাজার পরিস্থিতি এতটাই ভয়ানক, 1 মণ পেঁয়াজ বিক্রি করে 1 কেজি গরুর গোশত কেনার মতো সামর্থ্য তাদের বর্তমান খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনার সাথে থাকুন, আমরা ব্যবসায়িক বাজার কথা বলবো। কাকা, তাহলে বর্তমান তো দেখতে পাচ্ছি সেই একই কথা, 1 মণ পেঁয়াজ 1 মণ গরুর গোশত, নাকি কাকা? হ্যাঁ, তাই তো হচ্ছে না। গাড়ির তো এবার অনেক লস। তো কাকা, আজকে বাজার কেমন ছিল? বাজার 800 থেকে 1100 থেকে 800 পর্যন্ত। 1100 টাকা বাজার ছিল। 1100 থেকে 800, তাও 800 টাকা পর্যন্ত। কাকা, কৃষক ভাইরা কেমন আছে? কাকা, কৃষক ভাইরা কেমন আছে? কৃষক বাইরে তো শেষ। কৃষকরা কি হবে? কৃষকরা তো সব শেষ। রসুন, পেঁয়াজ এগুলোর তো দাম নাই। তারপরেও যেগুলো আমরা টাকা দিয়ে কিনে খাই সেগুলো তো সরকার তো সহি দেখতেছে না। এগুলো মনে করেন যে আমার টাকা দিয়ে রাখতেছে। আর গাড়ির তখন যেগুলো নিচ্ছে মোট খালি মাংনার মতন। আমার এই সময় পিজের দরকার নাই, পিজ অন্য জায়গা থেকে নিয়ে আসে অনেক গাদি করছে বাইরে থেকে। হ্যাঁ, তারপর রসুনের দরকার নাই, রসুন নিয়ে আসি গাদি করছে। তাহলে আমার কি দরকার? 1 কেজি সাদা ফলের দাম 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। তারও বেশি আছে। 1 কেজি জিরের দাম 1100 থেকে 1000 টাকা পর্যন্ত। তাহলে আমরা আর কি খাবো? আর তেলের দাম বেশি, সব তেলের দামই বেশি। আমার খালি গাড়ি তোর মারতে খালি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে। কাকা, আমরা আছি কোন হাটে? এটা হলো ধুলাউড়ি হাট, সাতিয়া থানা, ধুলাউড়ি ইউনিয়ন, সাতিয়া ধুলাউড়ি হাট, ধুলাউড়ি ইউনিয়ন, সাথিয়া পাবনা। হ্যাঁ, সাতিয়া পাবনা। কাকা, এখানে কি কি বারে হাট হয়? শুক্রবারে এবং সোমবারে। শুক্রবার, সোমবার। কাকা, এই যে পেঁয়াজটা আজকে কিনা হয়েছে, এই পেঁয়াজ তো রাখা যাবে না তো? না না, রাখা যাবে না। তাহলে রাখি পেঁয়াজ কতদিন পর উঠবে? রাখি পেঁয়াজ আপনার তারপরে বৈশাখ মাস। বৈশাখ মাস। হ্যাঁ, ওইটার কি বাজার পরিস্থিতি কি বাড়তে পারে একটু? মনে করেন যে আপনার যদি এরকম যদি সরকার যদি বাইরে থেকে যদি পেঁয়াজ নিয়ে আসে, রসুন নিয়ে আসে, তাহলে আর বাড়ার সম্ভাবনা নাই। একদম একদম। তারপরে এবার বিঘে প্রতি পেঁয়াজের ফলনই তো নাই। নাই না, মাথা মারা গেছে সব দেখলাম। হ্যাঁ, সবই যেভাবে জন্ম দেওয়ার কথা কিন্তু সেভাবে আল্লাহ দেয় নাই, হয় না এবার। না, সব দিকে তো লস। চারিদিকে লস। কামলার দাম 700-800 টাকা, এখন পিস বেচা লাগে 700-800 টাকা। তাহলে আর লাভ কোনে? সব দিকে লস। কাকা, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই তো হলো বর্তমান পরিস্থিতি, বর্তমান কৃষকদের পরিস্থিতি। কৃষকের যে ফসলটা বুনছেন তারা ন্যায্য মূল্য তারা কিন্তু পাচ্ছে না, কিন্তু যে কৃষকরা যেটা কিনে খাচ্ছে সেটা কিন্তু ঠিকই অন্যায্য দাম কিনে খাচ্ছে তারা, এটাই কিন্তু তারা বলছে। বর্তমান এই পেঁয়াজের অনেক স্বপ্ন ছিল, তারা লাগিয়েছিল এই পাবনার পেঁয়াজগুলো, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই পেঁয়াজই পাবনার এই কৃষকদের এক গলার কাটা হয়ে দাঁড়ালো। বর্তমানে সেই প্রথম একটা কথা বলেছিলাম, 1 মণ পেঁয়াজ 1 মণ গরুর গোশত, তাও হওয়া কঠিন বর্তমান পরিস্থিতি। সামনের হাটগুলো কি হবে সেটাও কিন্তু আমরা জানি না। তারা বলছে যদি বৈদেশিক পেঁয়াজ যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তারা আগল আবেদন এটাই, বৈদেশিক পেঁয়াজ যদি একটু বন্ধ করা হয় তাহলে হয়তো বা বাংলাদেশের কৃষকরা, বিভিন্ন অঞ্চলের কৃষকরা কিছু টাকা পাবে। দর্শক, আমরা সে বিদায় নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দৈনিক বাজার টিভির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।